হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? আজকে আমি তৈরি করব একটা দারুণ স্বাদের রেসিপি, যেটা বানানোটা খুবই সহজ আর একদম নতুন পদ্ধতিতে তৈরি করে দেখাবো আজকের এই রেসিপিটি। প্রথমে এখানে আমি কড়াইটাকে গরম করে নিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে লেগে যাবে। তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে সর্ষে। হ্যাঁ, এটাই হচ্ছে আজকের রান্নার স্পেশাল একটা জিনিস, সর্ষে। সাদা সর্ষে বা কালো সর্ষে, দুটোই। আমি দুটো ছিল আমার কাছে, দুটো মিক্স করে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, তেজপাতা আর দিয়েছি শুকনো লঙ্কা, দিয়ে ওটাকে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা লাউগুলো আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। তারপরে এখানে একে একে মশলা দিয়ে দিয়েছি। মশলা বলতে এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা। তোমরা যে যার মতো করে ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবে। আর এই ভাজাতে সবসময় ঝালটা একটু কমই দিতে হয়, তাহলে ভাজাটা খেতে বেশ ভালো লাগে। শেষে একটু চিনি আর গরম মশলা। এবার আমি হাই ফ্লেমে এটাকে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপরে 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি কত লাউ ছিল, এক কড়াই লাউ। আমি তো ভেবেছিলাম এত লাউ ভাজি খেতে পারবো, দেখছি গলে কতটুকু হয়ে গেল। শেষ পর্যন্ত এর থেকেও কমে আরও অনেকটাই হয়ে যাবে, মানে কম হয়ে যাবে ভাজতে ভাজতে। তো এর মধ্যে যেটা এক্সট্রা জল ছিল, সেটা আমি জলটা কমিয়ে নিয়েছি একটু মিডিয়াম ফ্লেমে। আমি সব সময় এইভাবে লাউটাকে ভাজার চেষ্টা করি, কারণ এইভাবে লাউ ভাজাটা খেতে দুর্দান্ত লাগে। এটা রুটি, পরোটা বা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আর তৈরি করাটাও খুব সহজ, খুব বেশি ঝামেলা না, একদম ইজিভাবে খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে তৈরি করা যায়। এই সত্যি খেতে কিন্তু অসম লাগে। আর আমি আর একটা জিনিস দিয়ে খাই, কি জানো? তোমরা কি আমার মতো এইভাবে কেউ লাউ ভাজাটিকে খাও? অবশ্যই কমেন্টে জানিও তো। আমি এইটা মুড়ি দিয়ে মাখিয়ে খাই, বিভৎস লাগে গাইস, খেতে বিভৎস। একবার তোমরা খেয়ে দেখবে, এই লাউ ভাজাটা করে মুড়ি মাখিয়ে দারুণ লাগে খেতে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, কোনোদিনও এর স্বাদ ভুলতে পারবে না। যারা মুড়ি মাখা খেতে পছন্দ করো না, তারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবে, দারুণ লাগবে।